হাই, আজকে একটা কেমিক্যাল বন্ডিংয়ের আর একটা ট্রিক শিখবো, সেটা হচ্ছে কিভাবে হাউ টু ফাইন্ড নম্বর অফ পি পাই আর পি পাই বন্ড। কিভাবে হাউ টু ফাইন্ড নম্বর অফ পি পাই এবং পি পাই বন্ড ফাইন্ড আউট করবো কার মধ্যে কত আছে। ঠিক, তাহলে দেখো কনসেপ্টটা দেখো। অরবিটাল হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। তাহলে এস অরবিটাল পাই বন্ড ফর্ম করে না, পি অরবিটাল পাই বন্ড ফর্ম করে, আর ডি অরবিটাল পাই বন্ড ফর্ম করে। এবার আসো, যদি ইফ সাইড অ্যাটমটা যদি সেকেন্ড পিরিয়ডের হয়, তাহলে সেকেন্ড পিরিয়ডে কে থাকে অরবিটাল? এস থাকে, আর কি থাকে? পি। তাহলে এস তো পাই বন্ড ফর্ম করে না, কিন্তু কি করে? পি অরবিটাল পাই বন্ড করে। তাহলে সেকেন্ড পিরিয়ড যদি সাইড অ্যাটম বা সেন্ট্রাল অ্যাটম হয়, তাহলে সেই পাই বন্ডটার নাম কি হবে? পি পাই। হয়েছে, কারণ কি? সে পি অরবিটাল ইউজ করবে। তাহলে এইটা একটা কনসেপ্ট। আর একটা ব্যাপার হচ্ছে, দেখে নাও, সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল নেভার ফর্ম পাই বন্ড। হাইব্রিড অরবিটাল কখনোই পাই বন্ড করে না। যেরকম sp2, এই কথাটার মানে হচ্ছে হয় 3টা সিগমা বন্ড, না হয় 2টো সিগমা বন্ড, 1 লোন পেয়ার। যদি হাইব্রিডাইজেশন sp3 হয়, তার মানে বলতে চাইছে 4টে সিগমা বন্ড বা 3টা সিগমা বন্ড, একটা লোন পেয়ার, এরকম। মানে পাই বন্ডের হাইব্রিডাইজেশনে পাই বন্ডের কোনো রকম কোনো অস্তিত্ব নেই। হয়েছে পাই বন্ডের, ব্যাস এইটা হলো। আরেকটা হলো এনি অ্যাটম, যে কোনো অ্যাটম সে ফার্স্ট চাইবে কী বন্ধন করতে? সিগমা বন্ড ফর্ম করতে চাইবে। ফার্স্ট কী করবে? সিগমা বন্ড ফর্ম করতে চাইবে, তারপরে পাই বন্ড ফর্ম করবে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি কোর জিনিস। তাহলে দেখে নাও। আচ্ছা, দেখে নিয়েছো? তাহলে মুছলাম। এবার এক একটা করে বলছি। যদি থাকে SO2, SO3, XgO4, হয়েছে XgO3, H2SO4, হয়েছে। তারপর হচ্ছে কি, ধরো PO4 3 মাইনাস, হয়েছে। ধরো CO3 2 মাইনাস। এগুলোর মধ্যে যে পাই বন্ডটা আছে, সেই পাই বন্ডটা কি পাই? পিপাই না পিপাই ডিপাই, না সবগুলো পিপাই ডিপাই, না এরকম। তাহলে এক একটা করছি। তাহলে SO2, তাহলে SO2 স্ট্রাকচার হচ্ছে কেমন বলে দেখি। আচ্ছা, এর হচ্ছে এরকম স্ট্রাকচার। আচ্ছা, এই স্ট্রাকচারটা কেন আঁকলাম? সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কটায়? 6। তাহলে দেখো 1 2 3 4 5 6, এইটা হবে এর স্ট্রাকচার। তাহলে দেখো, তাহলে এর হাইব্রিডাইজেশন কত আসছে বলো দেখি SO2-র? এর কত? 6 + 0/2। তাহলে হাইব্রিডাইজেশন কত? sp2। তাহলে এর যে এইটার যে, তাহলে S P P P D D, এরকম ডট ডট থাকে, 5টা ডি থাকে। তাহলে এ সিগমা বন্ধন বানাতে গিয়ে কি খরচ করে ফেলেছে? sp2 খরচ করে ফেলেছে। তাহলে বাকি যে দুটো পাই বন্ড কী হিসাবে ইউজ করবে সে? একটা করবে পি আর একটা করবে ডি। তাহলে সালফার এই পাই বন্ডটা কী ইউজ করলো? ধরো পি পাই ইউজ করলো। আর তাহলে এই কারণ কি, পি সব খরচ হয়ে গেল, 3টা পি খরচ হয়ে গেল, তাহলে বাধ্য হয়ে তাকে কী খরচ করতে হবে? ডি। তাহলে এই সালফার এই পাই বন্ডটা বানাতে গেলে কি ইউজ করবে? ডি পাই। আর সাইড অ্যাটম কি? অক্সিজেন। তাহলে সাইড অ্যাটম সেকেন্ড পিরিয়ডের, তাহলে এইটা তো অলওয়েজ কী হবে? পি পাই। তাহলে এর মধ্যে একটা পি পাই আর একটা ডি পাই। সিম্পল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে আরও কোশ্চেনগুলো করি, দিলে বুঝতে পারবে। তাহলে এটা মুছলাম।
আচ্ছা এরপরে SO3, তাহলে SO3 স্ট্রাকচার হচ্ছে এরকম, তাহলে এরও হাইব্রিডাইজেশন বের করে দেখবে SO2, তাহলে S অরবিটাল, P অরবিটাল, P অরবিটাল, P অরবিটাল, D D D D D, এইটুকু আমি এঁকে রাখলাম, আরও আছে এইটুকু আঁকলাম। আচ্ছা তাহলে এই বনটা কি, তাহলে এর হাইব্রিডাইজেশন কি sp2, তাহলে sp2 মানে হচ্ছে তিনটা সিগমা বন্ড বানাতে সে এই অরবিটালটা কি খরচ করে ফেলেছে। তাহলে বাকি পড়ে আছে এইগুলো, তাহলে এইগুলো দিয়েই তাকে কি বন্ড করতে হবে, পাই বন্ড। তাহলে এই পাই বন্ডটা সালফার অ্যাটম একটা পি অরবিটাল খরচ করবে, তাহলে পি পাই, আর এটা কি সাইড অ্যাটম সেকেন্ড পিরিয়ডের, তাহলে সেকেন্ড পিরিয়ড যদি কোনো দিন পাই বন্ধন করে তাহলে অলওয়েজ পি পাই হবে, তাহলে এইটা হবে কি পি পাই। তারপরে দেখো সালফারের এইটা তো পাই বন্ধনে চলে গেল, তারপরে এই পাই বন্ধনটা ডি লাগাতে হবে, তাহলে এই পাই বন্ধনটা হবে কি ডি পাই, আর এ তো সাইড অ্যাটমটা কি সেকেন্ড পিরিয়ড, তাহলে এইটা কত হবে পি পাই। তাহলে এই পাই বন্ডটা বানাতে গেলে, এইটাকে বানাতে গেলে সালফার আর একটা ডি ইউজ করবে, তাহলে সেইটা হবে কি ডি পাই, আর সাইড অ্যাটম তো পি পাই, তাহলে কত হবে একটা হবে পি পাই, বাকি দুটো হবে পি পাই ডি পাই। তাহলে এরকম কোশ্চেন আসে, তাহলে বাকিগুলো করে দেখো, মুছছি। আচ্ছা মুছে দিলাম, তাহলে XgF4 হয়েছে। তাহলে এর হাইব্রিডাইজেশন বের করে দেখো sp3 আসে, তাহলে sp3 কিন্তু 4টে কি বন্ধন আছে পাই বন্ধন, তাহলে হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখে রাখতে পারো যদি হাইব্রিডাইজেশন sp2 হয়, যদি হাইব্রিডাইজেশন sp2 হয়, যদি একটা পাই বন্ড থাকে তাহলে সেই পাই বন্ডটা হবে কি পি পাই, যদি দুটো পাই বন্ড থাকে তাহলে সেই হবে একটা হবে পি পাই অ্যান্ড অল বাকি আদার পাই বন্ডার কি হয়ে যাবে পি পাই ডি পাই। যদি হাইব্রিডাইজেশন sp2 আসে, একটা হবে পি পাই আর বাকি সব পি পাই ডি পাই, যদি হাইব্রিডাইজেশন sp2 আসে। বা যদি হাইব্রিডাইজেশন sp3 আসে তাহলে অল পাই বন্ড, সমস্ত পাই বন্ড কী হবে বলে দেখি পি পাই ডি পাই। তাহলে এর হাইব্রিডাইজেশন sp3 পাই বন্ড কটা আছে, 4টা পাই বন্ড আছে, 4টে পাই বন্ড আছে, আর সব পাই বন্ড কী হয়ে যাবে পি পাই ডি পাই। সিম্পল, এটাই হচ্ছে ট্রিক। তাহলে এগুলো সব ছিল, তাহলে তোমরা করে দেখবে এইটা এগুলো সব করে দেখবে এইটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কিনা বলো ট্রিকটা, ঠিক আছে, থ্যাংক ইউ।